আল্লাহ পাক পরিবারকে চালানোর জন্য, সমাজকে চালানোর জন্য, ইউনিয়ন পরিষদকে চালানোর জন্য, পার্লামেন্টকে চালানোর জন্য আল্লাহ পাক আইন ও কানুন ও বিধান দিলেন দুস্তুর আকারে, মহাগ্রন্থ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাযা কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের বাণী। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন জিন জাতিদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, জিন জাতিরা সেদিন বলতে বাধ্য হয়েছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয়ই অতি আশ্চর্যজনক আমরা একটা পড়া শুনলাম। সুবহানাল্লাহ। এটা যে আল্লাহ পাকের বাণী, তৎকালীন কাফের মুশরিকরা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিন বাশার, এটা বিশ্বনবী মুহাম্মদ সহ আমার পৃথিবীর কোন মানুষের তৈরি করা কোন কিতাব নয়, কোন কথা নয়, কোন পড়া নয়। সুবহানাল্লাহ বলবেন না? তার জ্বলন্ত প্রমাণ তাফসীরে কামালাইনের ভিতরে পাওয়া যায়। তাফসীরে কামালাইনের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে তাফসীরে জালালাইন। তাফসীরে কামালাইনের হাসিয়ার মধ্যে একটি ওয়াকিয়া লিখেছেন, ঘটনা লিখেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হন নাই। বিশ্বনবীকে মারার জন্য আল্লাহ রাসূলের বাড়িতে গেলেন রাত্রি বেলায়। হযরত ওমর তখনও মুসলমান হন নাই। আল্লাহর কোরআন যে আল্লাহর বাণী, পৃথিবীর মানুষের তৈরি করা বাণী নয়, তার দৃষ্টান্ত একটা উদাহরণ তাফসীরে কামালাইন হাসিয়ার ভিতরে মুফাসসিরিনে কিরাম এই ঘটনাটি লিখেছেন। হযরত ওমর তখনও মুসলমান হন নাই। রাত্রি বেলায় নবীজিকে মারার জন্য তার বাড়িতে চলে গেলেন। বাসায় গিয়ে দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই সময় তথা আমাদের নবী, বিশ্ব নবী রাসূল বাড়িতে নাই, কোথায় যেন গেছেন। হযরত ওমর বাহিরে খুঁজতেছিলেন। খুঁজতে 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 গিয়া দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাবা শরীফের ভিতরে, কাবা ঘরের ভিতরে নামাজ পড়তেছে উচ্চ আওয়াজে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। হযরত ওমর দেখলেন নবীজিকে মসজিদে নামাজরত অবস্থায় রাত্রি বেলায়। আর আমার দেশের কিছু মুসলমান উঠতি বয়সের যুবক তরুণীরা, মুরব্বীরাও পর্যন্ত এখন মসজিদে তো পাওয়া যায় না, না চায়ের আড্ডায়, পেন্সিলের আড্ডায়, না জি বাংলা স্টার জালসায় কথা বলেন, ঠিক না ঠিক? এক বছর পরে কোরআনের এই বাগান থেকে আজকের এই মাহফিল হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন তিনজন কোরআনের পাখি, গোলাপ ফুলের মতো ফুটন্ত গোলাপ, কোরআন হেফজ করে মাথায় পাগড়ি নিলেন। এত সুন্দর অনুষ্ঠানেও এই মাহফিলে আমরা হাজিরা দিতে পারলাম না। এর চাইতে কপাল পোড়া আমাদের আর কি হতে পারে? এই কোরআন এসেছে মানবতার ভাগ্যকে পরিবর্তন করার জন্য। কোরআন এসেছে অসুখী মানুষদেরকে সুখী বানানোর জন্য। কোরআন এসেছে গরিব মানুষদেরকে ধনী বানানোর জন্য। অথচ আমরা কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসায়, কোরআনের ছায়াতলে, কোরআনের স্লোগানে, কোরআনের দলে এখন আমরা আসতে পারলাম। নবীজি কোরআন তেলাওয়াত করে উচ্চ স্বরে আওয়াজে নামাজ পড়তেছেন। হযরত ওমর লক্ষ্য করলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামাজের ভিতরে কি যেন পড়ে। তিনি লক্ষ্য করে দেখলেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামাজের ভিতরে নতুন নতুন আরবি বাক্য তেলাওয়াত। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার কারণ হচ্ছে হযরত ওমরের ভাষা ছিল আরবি। ওমরের ভাষা ছিল কি? আমার নবীজির ভাষাও ছিল কি? তৎকালীন শুধু নয়, এখনো পর্যন্ত আরবি ও মক্কা মদিনার ভাষা কি? আল্লাহর কোরআনের ভাষা কি? আরবি। কিন্তু আমার নবীজি নামাজের ভিতরে যে তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত, এটা নতুন নতুন আরবি। এটা হলো ঐশী বাণী, আল্লাহ পাকের বাণী, গতানুগতিক মানুষের কথা নয়। হযরত ওমর চিন্তা করে যে মুহাম্মদ, আমরা জানি মুহাম্মদ তো লেখাপড়া বেশি জানে না, স্কুল মাদ্রাসা পড়ে নাই, কিন্তু মুহাম্মদ যে নামাজের মধ্যে আরবি বলতেছে, নতুন নতুন বাক্য আরবি, মুহাম্মদ এটা পাইলো কোন জায়গায়? মুহাম্মদ নাকি না জানি মুহাম্মদ কবি হয়ে গেছেন, নাউজুবিল্লাহ।
আমার নবীকে কবি বলে আখ্যায়িত করলেন হযরত ওমর। মনে মনে চিন্তা করলেন, এই ফিলিংস গুলো হযরত ওমর মনে মনে এই কথাগুলো উদয় হচ্ছে মনে মনে, মুহাম্মদ কি কবি হয়ে গেলেন নাকি? আমার ভাইরা, হযরত ওমর মনে মনে চিন্তা করেন, আব্দুল্লাহ বিন মুহাম্মদ না জানি কবি হয়ে গেছে। কবি যদি না হতেন, আমার ভাষা আরবি, মুহাম্মাদের ভাষা আরবি, কিন্তু মুহাম্মদ যে নামাজের ভিতরে নতুন নতুন আরবি বাক্যগুলো পড়ে, এই আরবি বাক্যগুলো তো মুহাম্মাদের মুখ দিয়ে কোনোদিন শুনি নাই। এটা তো আমাদের মতো আরবি নয়, আমাদের মতো আরবি ভাষা হলেও নতুন নতুন বাক্য মনে হয়েছে, না জানি মুহাম্মদ কবি হয়ে গেছে। আল্লাহ পাক হযরত ওমরের মনে মনে এই কথাগুলো, মনে মনে ফিলিংস, মনে মনে উদয় হওয়া কথাগুলো বিশ্ব নবীর মাথার ভিতরে ইলহামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আমার নবীজি নামাজরত অবস্থায় হযরত ওমরের মনে মনের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। সূরা আল হাক্কাতের 41 নম্বর আয়াত, ওয়া হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। হযরত ওমরের মনে মনে চিন্তাগুলো আমার নবীজি নামাজের মাধ্যমে জানিয়ে দিলেন, না না ওমর, তুমি যে মনে মনে চিন্তা করো আমি কবি হয়ে গেছি, আমি কবি না বলে নতুন নতুন আরবি কেমনে বলি, তুমি ভাবতেছ এটা কোনো কবির ভাষা, না না না, মা হুয়া বিকাউলি শাইর। ওমর রে শুনে নাও, এটা কোনো কবির বানানো কোনো কথা নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি যে মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ এটা জানলো কেমনে? আল্লাহু আকবার। হযরত ওমরের চিন্তা এবার বেশি হয়ে গেছে, কি ব্যাপার, আমি মনে মনে চিন্তা করছি, আমি এমন জোরে বলি না যে মুহাম্মদের কান পর্যন্ত পৌঁছাবে, আমার মনের কথাগুলো মুহাম্মদ জানলো কেমনে? হযরত ওমরের চিন্তা এসে গেছে এবার আরেকটা, তিনি বলছেন এতক্ষণ ভাবছিলাম মুহাম্মদ কবি হয়ে গেছে, এখন দেখছি মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ আমার মনের গোপনের অবস্থাও জানে, তার মানে মুহাম্মদ গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী কি গণক ছিলেন? গণকের কাজ কি? গণকের কাজ হচ্ছে হাত দেখা, হাত দেখার পরে সত্য হোক আর মিথ্যা হোক একটা বলে দাও। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইসলামের এই কাজটা, হাত দেখানো এবং হাত দেখা উভয় হারাম। শুধু হারাম না, এটা হচ্ছে শিরক, শিরকুল আকবার, মুখরিজান আন বিল্লাহ। এই কাজ যারা করবে তারা বড় শিরক করবে। শুধু বড় শিরক না, ইসলাম থেকে, নবীজির দল থেকে, ইসলামী শরীয়ত থেকে তার নাম খারিজ হয়ে যাবে, তিনি ইসলাম থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার নবী গণক ছিলেন না, আমার নবী ভবিষ্যতের কথা জানেন নাই, গায়েবের কথা নবী গায়েব জানতেন না। গায়েবের কথার এই সিপত, এই কুওয়াত, এই শক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের শাহমান। কথা বলেন ঠিক না বাড়ি? কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক দলিল দিচ্ছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলুন আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছুর ইলম, সব কিছুর জ্ঞান, ভবিষ্যতের কথা আমি আল্লাহ পাক ছাড়া পৃথিবীর আর কেউ জানে? পৃথিবীর আমরা মানুষ শুধু দৃশ্য দেখি, অদৃশ্য দেখি না, সামনে দেখি, পিছনে দেখি না, কিন্তু আল্লাহ পাকের কুওয়াত হচ্ছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক দৃশ্য দেখেন, আল্লাহ পাক অদৃশ্য দেখেন, আল্লাহ সামনেও দেখেন, আল্লাহ পিছনেও দেখেন। ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ।
তুমি গোপনে গোপনে কি পরিকল্পনা করো। আল্লাহ পাক আল্লাহু আলিমু বিদাতিস সুদূর, সব খবর রাখেন কে? আর একটু জোরে বলেন, সব খবর রাখেন কে? অতএব গায়েবের খবর আল্লাহ পাক ছাড়া কেউ জানে। কিন্তু হ্যাঁ, আল্লাহ পাক যেটা বিশ্ব নবীকে জানিয়েছেন, নবীজি শুধু সেটাই জেনেছিলেন। সুবহানাল্লাহ। এরকম ইতিহাসে অসংখ্য ঘটনা আছে আল্লাহ রাসূলকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কথা বলেন, নবীজিকে মারার প্ল্যান করেছিলেন, দারুন নাদওয়া বৈঠকে মারার প্ল্যান করেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে আল্লাহ রাসূল হিজরতে গেলেন। তার মানে তারা যে প্ল্যান পরিকল্পনা করেছিলেন, এই সিদ্ধান্ত জানিয়েছিলেন বিশ্বনবীকে আগেই আল্লাহ পাক। সুবহানাল্লাহ। তবে নাজমের ভিতরে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী একটা কথাও ততক্ষণ পর্যন্ত বলে না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ পাক তাকে ওহী না দিই। সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে চিন্তা করে এতক্ষণ ভেবেছিলাম মুহাম্মদ শুধু কবি হয়ে গেছে। না না না, এখন তো ভাই মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ গণক হয়ে গেছে। তার কারণ আমি যে মনে মনে চিন্তা করেছি, আমার এই চিন্তা ভাবনার আওয়াজটা মুহাম্মাদের কান পর্যন্ত পৌঁছায় নাই। কিন্তু মুহাম্মদ কেমনে আমার মনের কথাগুলোর এই প্রশ্নের জবাব নামাজের মাধ্যমে কেমনে দিল? নিশ্চয়ই মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ গণক হয়ে গেছে। আল্লাহ পাক হযরত ওমরের এই মনে মনের কথাগুলো আল্লাহ পাক বিশ্ব নবীর মাথার ভিতরে ঢুকাইয়া দিলেন ইলহামের মাধ্যমে। সঙ্গে সঙ্গে নবীজি আমার নামাজরত অবস্থায় সূরা আল হাক্কাতের 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিরু কলিলাম মা তাযাক্কারুন। তুমি যে চিন্তা করেছো আমি কবি হয়ে গেছি, এটা কোন কবির বানানো কথাই না। না এটা কোন লাবে কওলি কাহিলিন, এটা কোন কবির বানানো গণকের কোন কথা নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর কিংকর্তব্যে বিমূঢ়। কি করবেন বুঝে আসছে না, কি ব্যাপার? আমি মনে মনে যেটাই চিন্তা করি মুহাম্মদ সেটাই নামাজের মধ্যে উত্তর দেয়। মুহাম্মদ কেমনে বলে? এইবার হযরত ওমরের চিন্তা এসে গেছে দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর চিন্তা হলো, আমি যে মনে মনে কথাগুলো চিন্তা করি বলি, মুহাম্মদ কেমনে জানে? এক নম্বর চিন্তা, মুহাম্মদ এটা কেমনে জানে? আমি মনে মনে একবার চিন্তা করেছি মুহাম্মদ কবি হয়ে গেছে। না জানি মুহাম্মদ কবি না হলে তো এত সুন্দর সুন্দর বাক্য আরবি বলতে পারতো না। মুহাম্মদ উত্তর দিলাম, এটা কোন কবির বানানো কথা নয়। আবার চিন্তা করেছিলাম মুহাম্মদ বুঝি গণক হয়ে গেছে। না না না, মুহাম্মদ এটা উত্তর দিল এটা কোন গণকের কথা নয়। হযরত ওমরের এক নম্বর চিন্তা হলো, আমি যে মনে মনে কথা বলি, যেটাই আমার মনে উদয় হয়, মুহাম্মদ এটা কেমনে জানে? আমার কথার প্রশ্নের কেমনে জবাব দেয়? এক নম্বর চিন্তা। দুই নম্বর চিন্তা হলো হযরত ওমর, দুই নম্বর চিন্তা হলো হযরত ওমর বলে, যদি কবির কথা যদি নাই হয়, আবার গণকের কথাও যদি না হয়, মুহাম্মদ যে আরবি বাক্যগুলো নামাজের মাধ্যমে বলে, ওমর চিন্তা করে তাহলে এই পড়াগুলো, এই আরবি বাক্যগুলো, নতুন নতুন আরবি বাক্যগুলো মুহাম্মদ পাইলো কোন জায়গায়? আল্লাহু আকবার। হযরত ওমরের চিন্তা হলো দুইটা। এক নম্বর চিন্তা হলো আমার মনের কথাগুলো মুহাম্মদ কেমনে জানে? দুই নম্বর চিন্তা হলো এটা যদি গণকের কথা নাই হয়, এটা যদি কবির বানানো কথাও না হয়, মুহাম্মদ যদি গণক না হয়ে থাকে,
কবি যদি না হয়ে থাকে, কিন্তু মুহাম্মাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় নতুন নতুন আরবি নামাজের মাধ্যমে বের হচ্ছে, মুহাম্মদ এই নতুন নতুন আরবি বাক্য পাইলো কোন জায়গায়? আল্লাহু আকবার। হযরত ওমর মনে মনে চিন্তা ভাবনা করুন, আল্লাহ পাক আবার বিশ্ব নবীর মাথার ভিতরে ঢুকায় দিলেন, ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন আমার নবীজি নামাজরত অবস্থায় সূরা আল হাক্কাতের 43 নম্বর আয়াত সঙ্গে সঙ্গে জানিয়ে হযরত ওমরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার নবীজি জানিয়ে দিলেন, তুমি চিন্তা করেছো এটা কোন কবির বানানো কথা, চিন্তা করেছো গণকের কথা, আবার চিন্তা করেছো আমি এই কথাগুলো পাইলাম কোন জায়গায়? ওমর রে শুনে নাও, শুনে নাও, আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীর মানুষের জীব জানোয়ার জন্তুর সমস্ত মাখলুকাতের যিনি পালন করতে লালন করতে যিনি রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমি এই কোরআন পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের মতো চিৎকার করে বলুন, এই ঘটনা শোনার পরে বোঝা যাচ্ছে এই কথাগুলো কার? পৃথিবীর কোন মানুষের বানানো তৈরি কথা নয়, এমনকি বিশ্ব নবীর মুখের কোন বানানো তৈরি করা কোন কথা নয়। এটা হচ্ছে হাদা কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ। আসমানের নিচে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব কি আছে? খুব মনোযোগ দিবেন, চিন্তা ভাবনা করে বলবেন। দামি কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব, ইজ্জতের কিতাব, সম্মানের জন্য কিতাব কি আছে? নাই। আমরা মুখ দিয়ে স্বীকার করলাম এর চেয়ে দামি কিতাব আর নাই। অথচ এখানে যারা আছেন মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষই আমরা এখানে আছি, এত পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবটাই আল্লাহ পাকের ওই শিবানী পক্ষ থেকে ওহির এই কিতাবটা এ পর্যন্ত এখনো আমরা অনেকে আছি আল্লাহর কোরআনকে পড়তেই জানি না। কথা বলেন, আল্লাহর কোরআনের চেহারা কেমন দেখা যায় এ পর্যন্ত খুলেই দেখলাম না, অথচ স্বীকার করলাম পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। অথচ দুনিয়ার জাগতিক সুখ শান্তি সফলতার জন্য, দুনিয়ার কিছু সামান্য দিনের স্ট্যাটাসের জন্য পৃথিবীর কত কঠিন কঠিন সাবজেক্ট আমরা আয়ত্ত করার চেষ্টা করেছি। আমাদের কাছে কঠিন কঠিন সাবজেক্ট ম্যাথমেটিক্স, অঙ্ক কঠিন সাবজেক্ট মনে হয়, ইংরেজি কঠিন সাবজেক্ট মনে হয়, এরপরে কেমিস্ট্রি, পদার্থ রসায়ন, ফিজিক্স ইত্যাদি ইত্যাদি কঠিন কঠিন সাবজেক্টকেও আমরা পড়াশোনা করে সবাই দিয়া আমরা আয়ত্ত করার চেষ্টা করেছি। কথা বলেন ঠিক না ঠিক? অথচ কপাল পোড়া মুসলমান, মুসলমানদের ধর্মগ্রন্থ একটু পড়ে দেখলাম না এর ভিতরে কি আছে। আমার সন্তানদেরকে আমরা পড়াতে চাই না। হ্যাঁ, এই বাংলাদেশে দেখেছি স্বাধীনতার 54 বছর পরেও এ পর্যন্ত স্বাধীন হওয়ার পরে স্কুল কলেজ ইউনিভার্সিটি এখনো পর্যন্ত এই বাংলাদেশে আল্লাহর কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয় না। কথা বলে ভুল বলেছি? আমি একটা মাদ্রাসার প্রভাষক, আমার এই শিক্ষা কারিকুলামে এই শিক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত আল্লাহর কোরআন শিক্ষা করাকে শিক্ষা আছে সামান্য কিছু জোরপূর্বক, কিন্তু সরকারি ভাবে বাধ্যতামূলক করা হয় নাই। অথচ আমার শিক্ষা ব্যবস্থা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা হিন্দুর গল্প পড়াকে বাধ্যতামূলক করা হয়েছে। হাট্টি মাটিম টিম, তারা মাঠে মারে ডিম, তাদের খাড়া দুটো শিং ইত্যাদি অজগবি গল্প, যেই গল্পের কোনো ভিত্তি নাই, আমার এই কোমলমতি সন্তানদের মাথার ভিতরে ঢুকা শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ, যার না আগামতা অজগবি গল্প আমার কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। হিন্দুদের তন্ত্র মন্ত্র ইত্যাদি শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। অথচ 95% মুসলমানের দেশে
মুসলমানদের ধর্মগ্রন্থ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দামি কিতাব আল্লাহর কোরআন শিক্ষা করাকে এখনো বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না বেঠি? কেমনে শিক্ষা করাবে? কেমনে শিক্ষা দিব আমরা? যারা কোরআন শিখায় হুজুররা, হুজুরকে তো দেখতেই পারি না। হুজুরদের কথা শুনলে চুলকানি শুরু হয়। এক শ্রেণী মানুষ আছে না নেই? মাইন্ড করবেন না, গত 16টা বছর এরকম স্লোগান শুনেছি, সকাল বিকাল হুজুর দর, হুজুরদের নাস্তা কর। নাস্তা করার আর জিনিস পায় নাই, হুজুর দিয়ে নাস্তা করতে। কথা বলেন হয় নাই? সবাই না, সবাই বলে নাই, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে এরকম স্লোগান দিয়েছে, মাথায় টুপি আর মুখে দাড়ি, তাদের পিঠে লাগাও পারে। নাউজুবিল্লাহ কর। আমি বলতে চাই, ঢালাও ভাবে যারা দাড়ি আর টুপি আলার বিরুদ্ধে আর যুব্বালার বিরুদ্ধে তোমরা যারা স্লোগান দিচ্ছ, তোমরা সাধারণভাবে দাড়ি আর টুপির বিরুদ্ধে স্লোগান দাও নাই, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিশ্বনবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তার কারণ এই টুপি পরেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দাড়ি রেখেছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি টুপি পরেছিলেন বলেই আমরা সুন্নাত হিসাবে টুপি পরি। নবীজি দাড়ি রেখেছিলেন বলেই আমরা সুন্নাত হিসাবে দাড়ি রাখি। নবীজি বড় বড় জুব্বা জামা পরেছিলেন বলেই আমরা জুব্বা পরি। অতএব যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঢালাওভাবে দাড়ি আর টুপিওয়ালার বিরুদ্ধে স্লোগান দিচ্ছ, শুনে রাখো মুসলমান, সরাসরি তোমরা আল্লাহর নবীর বিরুদ্ধে, নবীজির সুন্নাতের বিরুদ্ধে, নবীজির শরীয়তের বিরুদ্ধে স্লোগান দিচ্ছ। আমার ভাইরা, মরতে তো হবে একদিন। নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? নবীর বিরুদ্ধে স্লোগান দিয়া জান্নাতে যেতে পারবেন? শাফায়াত পাবেন? আহা, যে কোরআনের মাহফিল, এই কোরআন নাজিল হয়েছে সেই নবীর প্রতি। আমার মাহমুদে আশিকি ভাই সুন্দর সুন্দর কথা বলেছেন। যে কোরআন এই মাহফিলে, এই মাদ্রাসায় পড়ানো হয়, কোন কোরআন? এই কোরআন হচ্ছে ভাষাবিদদের জন্য শ্রেষ্ঠ বিশ্বকোষ, শব্দকোষ, আইনবিদদের জন্য শ্রেষ্ঠ আইনি বই। এরপরে সংবিধান হিসাবে সর্বশ্রেষ্ঠ সংবিধান। সুবহানাল্লাহ। ছোট্ট একটা তথ্য দিয়ে যায়। 1965 সাল, 1965 সালে জাতিসংঘের একটা সেমিনার হলো। জাতিসংঘের সেমিনারের থেকে বলা হলো, যে সমস্ত দেশ জাতিসংঘের সদস্যভুক্ত, বলা হলো তোমরা নিজ নিজ দেশের সংবিধান জাতিসংঘের সেমিনারে জমা দাও। সবাই, যে সমস্ত দেশ জাতিসংঘের সদস্য, নিজ নিজ সংবিধান জাতিসংঘের সেমিনারে জমা দিল। তৎকালীন সৌদি আরবের বাদশা ছিলেন বাদশা ফয়সাল। সেদিন জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দিলেন সংবিধান হিসাবে মহাগ্রন্থ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? জাতিসংঘের সেমিনার থেকে বলা হলো, বাদশা ফয়সাল, সৌদির বাদশা, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ সংবিধান জমা দিল। তোমার সংবিধান কোথায়? বলে এই তো আমার সংবিধান। বলে না, এটা তো তোমাদের ধর্মগ্রন্থ, এটা তো কবরের কথা, আখিরাতের কথা, কিয়ামতের কথা, তোমার ভগবানের কথা আছে। এই কথা যখন বলেছিলেন, বাদশা ফয়সাল শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সমস্ত রাষ্ট্রের সংবিধান যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লাহর কোরআনের সংবিধান যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সংবিধানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কিতাব, সব সমস্যার সমাধান নিয়ে আসছে আল্লাহর কোরআন। আগেই বলেছি, মানবতার ভাগ্যকে পরিবর্তন করার জন্য এসেছে, অথচ আমরা সেই কোরআনের কাছে আসি না। কথা বলেন বন্ধু, এমন কোন বিষয় আল্লাহ পাক কোরআনে সলভ করেন নাই, সমাধান করেন নাই। আপনি যদি প্রশ্ন করে কাজ করে কোরআন, হুজুরের মুখ থেকে তোমার গুণগান শুনলাম, তুমি এত দামি কিতাব, শ্রেষ্ঠ আইনি বই, শ্রেষ্ঠ সংবিধান, শ্রেষ্ঠ কিতাব, ও গো কোরআন, তোমার
কাছে শুনতে চাই, জানতে চাই, তোমার কাছে প্রশ্ন, তোমার বাড়ি কই, তুমি কোথায় ছিলা? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন জানিয়ে দিবেন, বাল্লুহুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহর কোরআন জানিয়ে দেয় বিশ্ববাসীরে, প্রশ্ন করেছো আমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছে? আল্লাহর কোরআন জানিয়ে দেয় লাউহে মাহফুজের সংরক্ষিত একটি ফলক আছে, ওই ফলকে আমি ছিলাম, বিশ্ববাসীর জন্য আমি 23 বছরে ধীরে ধীরে আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআনকে সারা রাত ধরে প্রশ্ন করলে কোরআন জবাব দিবে। কোরআনের কাছে আর দুটি প্রশ্ন করতে চাই। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, কোরআন তুমি কেন এসেছো, তুমি কোন সময় এসেছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন জানিয়ে দেন, ও পাবনাবাসী, ও ঈশ্বরদী দাসুরিয়ার আমার ভাইরা, আমার চাচারা, আমার যুবক ভাইরা, আমার চাচি আম্মারা, আমার খালাম্মারা, বোনেরা, আমার আপার, আমার ভাবিরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানিয়ে দেয়, ও পাবনাবাসী, ও ঈশ্বরদী দাসুরিয়াবাসী, তোমরা যারা কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা আল্লাহর রাস্তা আর কোনটা শয়তানের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এক কথা কোনটা ভালো আর কোনটা মন্দ, তোমরা এটা যারা আইডেন্টিফাই করতে পারো না, তোমরা যারা আইডেন্টিফাই করতে পারো না কোনটা ভালো আর কোনটা মন্দ, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেয়, আমি আল্লাহ পাকের কোরআন বিশ্ববাসীকে সত্য মিথ্যা পার্থক্য করে দেওয়ার জন্য, ভালো রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহর কোরআন এই পৃথিবীতে আমি নাজিল হয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, কেউ যদি হক পথে চলতে চায়, কেউ যদি সৎ পথে চলতে চায়, কেউ যদি বাতিল পথ চিনতে চায়, কেউ যদি জান্নাতের রাস্তা চিনতে চায়, কেউ যদি জাহান্নামের রাস্তা চিনতে চায়, আল্লাহর কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনই দিতে পারে আপনার পথ খুঁজে। কথা বলেন ঠিক না? সঠিক পথের সন্ধান দিতে পারে আল্লাহর কোরআন। ভালো কোনটা এটাও দিতে পারে, মন্দ কোনটা এটাও দিতে পারে। কোন পথে চললে আপনার পথ একেবারে সুন্দর হবে, আপনার জীবনটা সুন্দর হবে, দুনিয়ার জীবন, কবরের জীবন, আখিরাতের জীবন, সব পথ সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহর কোরআনে পৃথিবীতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন কোরআনকে, ওগো কোরআন, তোমার কাছে শেষ প্রশ্ন করতে চাই। কিছুক্ষণ আগে আমরা শুনলাম কোনটা হক কোনটা বাতিল, কোন পথে চললে জীবন সুন্দর হবে, তোমাকে মানলেই, তোমাকে ফলো করলে আমার জীবনটা সুন্দর হবে, এটাই তো শুনলাম। ওগো কোরআন, তোমার কাছে লাস্ট প্রশ্ন হচ্ছে এটাই। পৃথিবীর কত বই পড়েছি, কত নোবেল পড়েছি, নাটক পড়েছি, কত মানুষের কিতাব লেখা কিতাব পড়েছি। ওগো কোরআন, প্রত্যেকটা বইয়ের ভিতরে কোনো না কোনো ভুল, রং ইনফরমেশন, ভুল তথ্য পেয়েছি, অজগবি কথা পেয়েছি। ওগো কোরআন, তোমার কাছে প্রশ্ন, যেহেতু তোমাকে দিয়ে জীবন সাজাবো, তোমাকে ফলো করব, তোমার মধ্যেও কোনো অজগবি কথা, কোনো ভুল আছে নাকি? ভুল যদি থেকে থাকে আমাদের জীবনটা তো ভুলে ভরা হবে। কথা বলেন ঠিক না ঠিক? পাবনাবাসী, দাসুরিয়াবাসী, ঈশ্বরদীবাসী যদি আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করে, আল্লাহর কোরআন আপনাদের এই প্রশ্নের জবাব ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন দিয়ে দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষেরা, যে কিতাব দিয়ে জীবন সাজাবা, যে কিতাব দিয়ে ভালো পথের সন্ধান করো, যেই কিতাব দিয়ে আল্লাহর রাস্তায়
আল্লাহ জান্নাতের রাস্তা খুঁজে নিবা। এই কোরআনের ভিতরে ভুল আছে কিনা এটাই বলেছ। না না না, পৃথিবীর সমস্ত মানুষ কিতাব লেখার পরে শেষ পৃষ্ঠায় লিখে দেয় আমার কিতাবের ভিতরে কোনো ভুল ইনফরমেশন থাকতে পারে, যদি আপনি ধরিয়ে দেন কৃতজ্ঞতা প্রকাশ করব, পরের সংস্কার এটা ঠিক করে দিব। শুনে নাও, পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে আমি শেষ লিখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে আমি ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছি পৃথিবীর শুরু কোরআনের শুরুতেই। আল্লাহ পাক সূরা বাকারার একেবারে প্রথম লাইনে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস কোরআন। এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, এক চুল পরিমাণ, শস্য পরিমাণ, এক বিন্দু পরিমাণ সন্দেহ করবা, এই সন্দেহের অবকাশ আমি রাখি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন দিয়ে জীবন সাজাবা, শুনে রাখো, নিশ্চিত থাকো, নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নির্ভয়ে তুমি এই কোরআনকে ফলো করতে পারো। পৃথিবীর সমস্ত বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। এই কিতাবের ভিতরে আমি ভুল তো দূরের কথা, একটু সন্দেহ করবা, সন্দেহের অবকাশ পর্যন্ত রাখি নাই। সুবহানাল্লাহ। মনে রাখুন মুসলমান, বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, কম্পিউটারের যুগ, বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ছে, আল্লাহর কোরআন যে সত্য কিতাব, নির্ভেজাল কিতাব, এটাই ধীরে ধীরে ততটাই প্রমাণিত হচ্ছে। সুবহানাল্লাহ। আগেকার সময় কোরআনকে ফলো করে নাই, কিন্তু যত বিজ্ঞান আবিষ্কার করেছে, কোরআন থেকে এখন বর্তমানে আবিষ্কার বিজ্ঞান যেটা করে, আগে কোরআনের সাথে মিল করে। সুবহানাল্লাহ। কোরআনের তথ্যের সাথে মিল করে। বিজ্ঞানের আবিষ্কার আর কোরআনের এই আবিষ্কার যদি মিলে যায়, সেটাই গ্রহণ করে। কোরআনের সাথে যদি না মেলে, বর্তমান আবিষ্কার যে সমস্ত বিষয়গুলো আসে, এগুলো অ্যাভয়েড করে। আল্লাহু আকবার কন। বলেছিলাম, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ছে, কোরআন যে সত্য কিতাব ততটাই প্রমাণিত হচ্ছে। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যায়। 1969 সাল আমেরিকার একজন বিজ্ঞানী, খ্রিস্টান বিজ্ঞান নিলাম অনুষ্ঠান, আপনারা সকলে ইতিহাস জানেন, অনেকে শুনেছেন। তিনি ডিসাইড করলেন চাঁদে যাবেন। কোথায় যাবেন? অনেকগুলো কারণে চাঁদে যাবেন। তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল সূরা 27 নম্বর পারা সূরা কমারের ভিতরে একটা আয়াত আছে, ওয়ান শাক্কাল কামার। আল্লাহ পাক দ্বিখণ্ডিত চাঁদের কসম খেয়েছে। তার মানে আমরা যে চাঁদ দেখতেছি ভাই, এই যে আজকে 15 তারিখের চাঁদ, পূর্ণিমার চাঁদ, এই চাঁদের ভিতরে আল্লাহ পাক একটা রেখা দিয়েছেন, একটা ভাগ দিয়েছেন। কি দিয়েছেন? মনে হয় যে দুটি ভাগ হয়ে আছে, এরকম দেখা যায়, কিন্তু আমাদের খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না। এই ভাগটা ছিল কোন ভাগ? এই যে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক আবু জেহেলদের সামনে ওই শাহাদাতের আঙ্গুলি দ্বারা ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। মুজিজা, নবীজির মুজিজা ছিল। সুবহানাল্লাহ। সে একটা চিহ্ন আল্লাহ পাক এখনো চাঁদের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আন শাক্কাল কামার, আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়েছেন দ্বিখণ্ডিত চাঁদের আল্লাহ পাক কসম খেয়েছেন। বিজ্ঞানী নীল আমরস্থান তিনি চিন্তা করলেন, এই আয়াতটা গবেষণা করে এই আয়াতটা তার কাছে সত্য প্রমাণিত, সত্য মনে হলো না। তিনি বললেন এই আয়াতের ভিতরে ভুল আছে। নাউজুবিল্লাহ। কোরআনের আয়াতকে ভুল প্রমাণ করার জন্য আরো অনেকগুলো কারণ, কিন্তু এটাও একটা কারণ, চাঁদে যাওয়ার। তিনি ডিসাইড করলেন আমি চাঁদে যাব। আল্লাহ চাঁদের ভিতরে দ্বিখণ্ডিত, চাঁদের ভিতরে ভাগ, অথবা চাঁদের রেখা আছে, মনে হচ্ছে ভাগ আছে, এটা প্রুফ করার জন্য, এটা যে ভাগ নাই, আল্লাহর কোরআন যে অসত্য কিতাব, নাউজুবিল্লাহ কর, আমি প্রমাণ করব। বিজ্ঞানী অনুষ্ঠান এটা সিদ্ধান্ত নিলেন। ঠিক চাঁদে গেলেন। চাঁদে যখন প্রদক্ষিণ করলেন, চাঁদ থেকে ঘুরে আসার পরে খুশির বিষয় হলো মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আসতে বলবেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা, পৃথিবীর সমস্ত সাংবাদিকেরা, আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী নীল আমরস্থানের সামনে প্রশ্ন ছুড়ে দিলেন, ও আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী, আপনি খ্রিস্টান হয়ে চাঁদে গেলেন ঠিক,
চাঁদ থেকে প্রদক্ষিণ করে ঘুরে আসার পর কেন মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হলেন জানতে চাই। আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর সাংবাদিকরা, ও পৃথিবীর বিজ্ঞানীরা শুনে নাও, আমি ১৫০০ বছর আগে নাজিলকৃত একটা ছোট্ট একটা কিতাবের কোরআনের আয়াতের অংশ কালকে আমার আল্লাহ পাক দ্বিখণ্ডিত চাঁদের কসম খেয়েছেন। আমার কাছে মনে হয়েছে এই আয়াতটার মধ্যে ভুল আছে। না না, চাঁদ দ্বিখণ্ডিত হতে পারে না, চাঁদের ভিতরে কোনো লেখা থাকতে পারে না, ভাগ থাকতে পারে না। এটা আমি প্রুফ করার জন্য, মিথ্যা প্রমাণ করার জন্য চাঁদে গিয়েছিলাম। চাঁদে যখন প্রদক্ষিণ করলাম, আমি তাকিয়ে দেখি সত্যি সত্যি ১৫০০ বছর আগে আল্লাহ পাক যে বলেছেন, আল্লাহ পাকের কথাই সঠিক, চাঁদের ভিতরে ভাগ দেখা যায়। পৃথিবীর মানুষ ওই সময় আমার কাছে মনে হয়েছে আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশ যদি আমি নিজের চোখে আমি প্রমাণ পেলাম, কোরআনের ছোট্ট একটা অংশ আমার কাছে প্রমাণ হয়ে গেল এটা সত্য কিতাব। আল্লাহ যে বলেছে দ্বিখণ্ডিত চাঁদের কসম, আমি নিজ চোখে দেখি সত্যি সত্যি চাঁদের ভিতরে একটা ভাগ দেখা যায়, লেখা দেখা যায়। ও পৃথিবীর বিজ্ঞানীরা শুনে নাও, আমি দিন মানুষটার কাছে মনে হয়েছে ছোট্ট একটা অংশ যদি প্রুফ হয়, প্রমাণ হয় এটা সত্য কিতাব। আমার কাছে মনে হয়েছে আর যত আয়াত আছে ৬৬৬৬টি আয়াত, মতান্তরে ৬২৩৬টি আয়াত আছে, অবশ্যই অবশ্যই এই আয়াত তথা পুরা আল্লাহর কোরআন অবশ্যই মিথ্যা হবে না, সত্য হবে। আমার কাছে মনে হয়েছে আমি সত্য কিতাব পেয়েছি। সত্য কিতাব যার উপরে নাজিল হয়েছে দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন যদি সত্য হয় অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সত্য হবেন। নবীর উপর নবী যদি সত্য হয়, নবীর উপরে যে ধর্ম আল্লাহ পাক দিয়েছেন ইসলাম, অবশ্যই ইসলাম ধর্ম সত্য হবে না। ইসলাম ধর্ম যদি সত্য হয়, ইসলাম ধর্ম দিয়েছেন আল্লাহ, অবশ্যই সেই আল্লাহ সত্য হবেন। শুনে নাও, শুনে নাও, আমি সত্য কোরআন, সত্য ধর্ম, সত্য নবী আর সত্য আল্লাহর প্রতি প্রেমে পড়ে মোহ পড়ে আশিক হয়ে আমি মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ সেই পথই আসল পথ, বলেন আল হাদিসের পথ সেই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ সেই পথই আসল। সুবহানাল্লাহ বলবেন না? আফসোস লাগে মুসলমানদের বর্তমান অবস্থায়। মুসলমানদের কিতাব পড়ে হিন্দু মুসলমান হয়, মুসলমানদের কিতাব পড়ে বৌদ্ধ মুসলমান হয়, মুসলমানদের কিতাব পড়ে খ্রিস্টান মুসলমান হয়, মুসলমানদের কিতাব পড়ে ইহুদি নাসারা মুসলমান হয়। আফসোসের বিষয় হচ্ছে আমার এই বাংলাদেশের অসংখ্য মুসলমান যুবক ছেলেরা আছে আল্লাহর কোরআনকে একটিবারের জন্য তাকিয়েও দেখে না, আল্লাহর কোরআনের বিরোধিতা করে। এমনও দেখেছি আল্লাহর কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আফসোস, আমি মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ পড়ে বিজাতিরা মুসলমান হচ্ছে, কালেমা পড়ে কোরআনের ছায়াতলে আসছে। আর আমি আপনি আমার সন্তানেরা আজকে কোরআন কারীম চোখে দেখতে পারলাম না। কি নিয়ে যাবেন কবরে? কবরে তো যেতেই হবে। কি নিয়ে যাবেন? রাসূল বলেছেন ইযা উযিআ আল মাইয়িতু ফিল কবরি জা আল কুরআন ইনদা রাসিহি। মানুষ যখন মারা যাবে, মৃত্যুবরণ করার পরে সবাই যখন চলে আসবে, আল্লাহর কোরআন তখন যারা আল্লাহ কোরআনের সাথে যাদের মহব্বত ছিল, কোরআন তেলাওয়াত যারা করেছে, এই কোরআন যে আল কোরআন ইনদা রাসিহি মানুষের মাথার কাছে চলে যাবে। আমি আপনি যদি এখন মরে যাই, বলুন তো কোরআন কি আমার মাথার কাছে যাবে?
কোরআনের মাহফিলে আসছেন, কিছু নিয়ে যান। আমি ঘটনা বলার উদ্দেশ্য এখানে আমার নয়, শিক্ষা নিয়ে যান এখান থেকে। আল্লাহর কোরআন আইন আমাদের পছন্দ হয় না। সেদিন চট্টগ্রামে 16 বছরের কথা বলছি, চট্টগ্রামে বইমেলা হলো। কি হলো? বইমেলা হলো। বইমেলায় নোটিশ করলো ইসলামী কোন বই বিক্রি করা যাবে নাউজুবিল্লাহ, অথচ সেখানে বিক্রি করা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের হিন্দুর গল্প। তসলিমা নাসরিনের মতো নষ্টা পতিতা মহিলার বই বিক্রি করা যাবে। সেখানে বই উঠেছিল কবি শামসুর রহমান, যেই কবি শামসুর রহমান বলেছিল মুয়াজ্জিন যখন ফজরের নামাজের মসজিদে আজান দেয়, আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ তো আসতে, নাউজুবিল্লাহ কোন। সেই কবি শামসুর রহমানের বই বিক্রি করা যাবে, সেখানে নোটিশ হলো। নোটিশ হলো কবি জাফর ইকবাল, যেই কবি জাফর ইকবাল বলেছিল হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলেছিল ভূতের বাচ্চা। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর নবীকে রাসূলকে তার কাছে ভূতের বাচ্চা মনে হয়। সেই কবি জাফর ইকবালের বই বিক্রি করা যাবে, অথচ 95% মুসলমানের দেশে ইসলামী সাহিত্য, ইসলাম ধর্মের কোন বই, ইসলামী কোন বই বিক্রি করা যাবে। আমি বলেছি শোনো, তোমরা যারা মুসলমান, নামে মুসলমান, তোমরা যারা ইসলামী বই বিক্রি করা বন্ধ করে দিয়েছো, মনে রেখো বাংলাদেশের আদম সুবারিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর লিস্টিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। এরা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন। শুনে রাখুন, শুনে রাখুন, কান ফেলে শুনে রাখুন। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, কোরআনের আইন অমান্য করেছে, কোরআনকে অপমানবদস্ত করেছে, লাঞ্ছিত করেছে, তারা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে আখ্যায়িত হয়েছে। কথা বলেন ঠিক না? ইতিহাস, প্রিভিয়াস হিস্টোরি, পূর্বের ইতিহাসের দিকে তাকান। ফিরআউন ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহ পাক নীল নদের পানির ভিতরে সুবাইয়া সুবাইয়া অসম্মানী করে মেরেছে। নমরুদ ইসলামের বিরোধিতা করেছিল, নমরুদকে আল্লাহ পাক ন্যাংরা মশা নাকের ভিতর দিয়া ঢুকায়া মগজ খাওয়ায়া এরপরে জুতার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া আল্লাহ পৃথিবী থেকে বিদায় করেছে। ইসলামের বিরোধিতা করেছিল বাদশা আবরাহা। সাহস কত বড়! আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন বলে ক্ষমতার অহংকারে কাবা ঘর হস্তি বাহিনী নিয়ে এসে ভাঙছে। আল্লাহ পাক আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক এই সূরার ভিতরে ঘটনাটা আছে। আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে, পাখি দিয়া হস্তি বাহিনীকে, আবরাহা বাহিনীকে মাটির সাথে ধসিয়ে দুই সাথে ধ্বংস করে দিয়েছে। নবীজির সময় তৎকালীন বিরোধিতা করেছিল আবু জেহেল। আবু জেহেলের এত শান, এত মান, এত সম্মান, এত ক্ষমতা ছিল। আবু জেহেলকে কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে আবু জেহেলের শান, মান, মর্যাদা আল্লাহ পাক এত নিচু করে দিলেন, মানুষের কাছে এত নিচু করে দিলেন। আমি সেদিন ইতিহাস ঘেটে দেখলাম, আমি খুব খুঁজলাম, পেলাম না। ১৫০০ বছর চলে গেছে, ১৫০০ বছর চলে গেছে। মুসলমান তো দূরের কথা, আমাদের দেশে যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বাহিরের দেশে যে খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে, দেখবেন কোন সন্তান জন্ম হলে এ পর্যন্ত দেখলাম না আবু জেহেলের নামে কোন সন্তানের নাম রাখে। আছে 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 উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মুসলমান তো রাখেই না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সন্তানদের নাম আবু জেহেল, উতবা, সাইবার নামে নাম নাই। কথা বলেন না কেন? পক্ষান্তরে দেখেন যারা ইসলাম মেনেছে, কোরআন মেনেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরত বিলাল, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, সারা দেশে আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, বিলাল। সুবহানাল্লাহ! এতটাই নিকৃষ্ট করে দিলেন।
বাংলাদেশ সহ সারা পৃথিবীর সমস্ত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যায়, কাবা ঘরে যায়, মদিনায় যায়। হযরত আবু বকর, ওমর, ওসমানের, আলী, হযরত বেলালের বাড়িতে মানুষের দোয়া কবুলের স্থান বানিয়ে দিলেন। মানুষ সেখানে যা চোখের পানি ফালায়, আর আবু জেহেলের বাড়িতে গিয়ে মানুষ পায়খানা করে, পিছনের পানি ফালায়। এতটাই নিকৃষ্ট, মানুষের কাছে নিকৃষ্ট বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক, শুধুমাত্র আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে। আবু জেহেল তো গেল সেই 15 বছর আগের কথা। 2-4-5 বছর আগে বাংলাদেশের একটা উদ্ভব হয়েছিল, টাকলা মুরাদ, নাম শুনেন নাই? হাইরে ভাষা কয় বাংলাদেশে ইসলাম রাখবো না। কি রাখবো না? আল্লাহ কয় টাকলু ফাতারাব্বাসু, অপেক্ষা করো। আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, আমার দেওয়া জীবন যৌবন, আমার দেওয়া ক্ষমতা, আমার দেওয়া শ্বাস প্রশ্বাস শক্তি পায়া আমার এই জমিনে তুমি ইসলাম রাখবে না, টাকলু অপেক্ষা করো, আমি তোমাকে বাংলাদেশে রাখবো না। আল্লাহ পাক এমন করলেন জায়গা মতো, আল্লাহ পাক বাক শক্তি দিয়েছেন, সেই বাক শক্তি আল্লাহর দেওয়া বাক শক্তি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় যে ইসলাম রাখবো না। আল্লাহ পাক কি করলেন? একেবারে মন্ত্রী পদ থেকে কান ধরে মন্ত্রী পদ থেকে নামাইয়া তাকে এমন করলেন, তার আওয়ামী লীগের জামালপুরে আওয়ামী লীগের পদ থেকে, আওয়ামী লীগের যার যে পদ ছিল ওই পদ থেকে তিনি বহিষ্কৃত হলেন। কথা বলেন ঠিক না? শুধু তাই নয়, 2-1 মিনিটের মাহিয়া মাহির সাথে 2-1 মিনিটের অডিও ক্লিপ এমন ভাবে ফলাও করে প্রচার করলেন আল্লাহ পাক, তার স্ত্রী পুত্র সন্তানাদি পিতা মাতা বন্ধু বান্ধবের কাছে মাথা হেড হয়ে গেল, একেবারে নিচু হয়ে গেল। টাকলু এই বাংলাদেশে থাকতে পারলো না, চলে গেল কানাডায়। কানাডায়ও টাকলুকে থাকতে দেওয়া হলো। টাকলুর কথা তো আরো 4 বছর আগে চলে গেল। গত বছর মনে নাই? 5 আগস্ট 2024 সালের কথা মনে নাই? সারা জীবনে পৃথিবীতে দেখেছি আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, উলামায়ে কিরামের বিরোধিতা করেছে, উলামায়ে কিরামের জেল জুলুম জরিমানা ফাঁসি দিয়েছে। সারা জীবন 16টা বছর দিল্লির দাদা বাবুদের তন্ত্র মন্ত্র সংবিধান দিয়ে এই বাংলাদেশকে চালানোর চেষ্টা করেছে। আল্লাহ বলে আমার কোরআনের সংবিধান থিয়া দিল্লি বাবাবুদের পাঁচ আটবা এই বাংলাদেশে তোমাকে থাকার জায়গা হবে না। আল্লাহ বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কি অহংকার ছিল, কি অহংকার ছিল, দাপট ছিল, কোথায় গেল? শুনে রাখুন, অহংকার হচ্ছে পতনের মূল, অহংকার আল্লাহর চাদর। আমরা পালাবো না, হাই রে অহংকার, পালাবো না। আমি কোন দলের পক্ষে বলতে আসি না, বিপক্ষে বলতে আসি না, শুধু ইতিহাস মনে করে দিচ্ছি। যারা এই কোরআনের সাথে, ইসলামের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, উলামায়ে কিরামের সাথে যারা বিরোধিতা করবে, আল্লাহ পাক তাদেরকে এরকম ভাবে লাঞ্ছিত অপমানিত করেই ছাড়ে। অতএব আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমি কারোর বিপক্ষে বলছি না, আমাদেরকে শুধু শিক্ষা নিতে হবে অতীত থেকে। এমনি এমনি আল্লাহ পাক মুসার ঘটনা এনে দেয় না। এমনি ফিরাউন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একজন নাম ফিরাউন, তার নাম আল্লাহ পবিত্র কোরআনে দিলেন কেন? পবিত্র কোরআনে আল্লাহ পাক নিকৃষ্ট মানুষের নাম দিলেন কেন? আল্লাহ পাক মিসাল দিয়েছেন, আল্লাহ পাক মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। এদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। পক্ষান্তরে ভাইরা আমার শেষ করে দিচ্ছে আমার আলোচনা। আল্লাহ পাকের কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ পাকের কোরআনের মাদ্রাসাকে যারা ভালোবাসবে, কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসবে, কোরআন দিয়ে যারা জীবন চালাবে, ব্যক্তিগত জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, এক কথায় কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি বাকরি, পাড়া প্রতিবেশীর যে কেমন ব্যবহার, স্ত্রী সন্তানের সাথে কেমন ব্যবহার, এরকম যারা কোরআন থেকে যারা ফলো করবে, নিয়ম কানুন আইন ও বিধান যারা কোরআন থেকে মেনে চলবে, আল্লাহ পাক তাদেরকে কত আল্লাহ পাক পুরস্কার দিবেন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, 1 মিনিটে শেষ করে দিই। হযরত ওমরের আবার সেই ঘটনা মনে পড়ে গেল। হযরত ওমর তখন মুসলমান হাত নেই, দারুণ না দোয়া বৈরক হয়ে গেল। আমার নবীজি কালেমা প্রচার, কোরআন প্রচার শুরু করলেন। ধীরে ধীরে নবীজির দল ভারী হয়ে গেল। আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা
কেউ সহ্য করতে পারলেন না, মনে করলেন আমার ক্ষমতা ধীরে ধীরে সরে যাচ্ছে, হাত ছাড়া হয়ে যাচ্ছে। দারুন নাদুয়া, তৎকালীন বাংলাদেশে যেরকম পার্লামেন্ট সংসদ ভবন, তৎকালীন দারুন নাদুয়া নামে একটা সংসদ ভবন ছিলেন। সবাই সংসদ ভবনে হাজির হয়ে গেলেন, সবাই ডিসাইড করলেন, কথোপকথন করে ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন কি চাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আর পৃথিবীতে রাখা যাবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজির কল্লা কাটার সিদ্ধান্ত নিলেন। যে নবীজির মা নাই, বাবা নাই, দাদা মরে গেছে, বন্ধু আমার নবীজি যাদের কাছে আলামিন নামে আখ্যায়িত, ভালো ছেলে ভালো মানুষ নামে আখ্যায়িত, বন্ধুরে সেই নবীজির কোনো দোষ ছিল না। আমরা কাদেরকে ফাঁসি দেই, কাদেরকে জেল দেই, জুলুম দেই, কাদেরকে শাস্তি দেই, যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই হাজারি করে, অবৈধ কাজ করে, ইত্যাদি ইত্যাদি পাপ কাজ করে, খারাপ কাজ করে বলে আমরা শাস্তি দেই। কথা বলেন ঠিক নেবে? কিন্তু আমার ভাইরা, এই ঘটনা যখন পড়লাম আমার চোখের পানি আর রাখতে পারলাম না। নবীজির জাগতিক কোনো অপরাধ ছিল না। কি অপরাধ? আমার নবী শ্রেষ্ঠ নবী, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার ইসলাম, সেই নবীকে মারার সিদ্ধান্ত নিল, পৃথিবীতেই রাখবে না। নবীজি এতিম বলে, নবীজির পাশে এরকম কেউ নাই, সাপোর্ট দেওয়ার মতো এরকম কেউ নাই। চাচা আবু তালেব ছিলেন, কিছুটা সাপোর্ট দিয়েছেন। আমির হামজা ছিলেন, আগেই তো মারা গেছে। বন্ধু সবাই সিদ্ধান্ত নিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কতল করতে হবে, কল্লা কাটতে হবে। কে গো, কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে পারবে, কল্লা আনতে পারবে, এই পুরস্কার তৎকালীন সময়ে শ্রেষ্ঠ পুরস্কারগুলো ঘোষণা করে দেওয়া হলো। ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কেউ ওঠে দাঁড়াতে সাহস পেল না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তথা আমার নবীজির কল্লা কাটবে, কে উঠে দাঁড়াতে সাহস পেল না। হঠাৎ করে এক পাশ থেকে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। লাব্বাইক ইয়া লিডার, আমি রাজি আছি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কতল করব, কল্লা নিয়ে আসবো পুরস্কারের আশায়। কিতাবের ভিতরে দেখলাম তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে ওমর। কতটাই নিকৃষ্ট মানুষ হলে, কতটা ওই সময়ের কথা বলছি, কতটাই খারাপ মানুষ হতে হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষ্পাপ একজন মানুষকে হত্যা করার জন্য রেডি হয়ে যায় খোলা তরবারি নিয়ে। আমার নবীজি 63 বছরে একদিনও মানুষকে কষ্ট দেন নাই, একদিনও কোনদিন মিথ্যা কথা বলেন নাই, নবীজির কাছ থেকে একদিনও খারাপ আচরণ কেউ পান নাই। আল্লাহু আকবার। আমি ঘটনা বলার জন্য আসি নাই, এখানে একটা শিক্ষা আছে। দেখেন, যে ওমর নবীজিকে মারার জন্য খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, এই ওমর যখন আল্লাহর কোরআনের কাছে ফিরে আসলেন, কোরআন বুঝলেন, ইসলাম বুঝলেন, কোরআনের ছায়া তলে যখন আসলেন, ছায়াতলে আসার সুযোগ হলো, কোরআন যখন মানলেন, মেনে নিলেন, কোরআন দিয়া নিজের ব্যক্তিগত জীবন, পরিবার জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়ী জীবন, রাজনীতি জীবন, এক কথায় কোরআন যেই কাজ করে কোরআনে আছে সেটাই করে। এক কথায় এ টু জেড কোরআনকে ফলো করলেন। কোরআনকে ফলো করার কারণে এই কোরআন তাকে কতটাই সম্মানিত করলেন, আল্লাহ পাক তাকে কতটাই সম্মানিত করলেন। নবীজির হাদিস, আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা রে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা উমর। আল্লাহু আকবার। আমার নবীজি, আমার সাহাবীরা, আমি পৃথিবীর শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তবে শুনে নাও, এই পৃথিবীতে আমি নবীর পরেও যদি আল্লাহ পাক কাউকে নবী বানাতেন, আমি নবীজি বলে দিয়ে গেলাম, হযরত ওমরকে আল্লাহ পাক এই পৃথিবীর আমি নবীজির পরে নবী বানাতেন। সুবহানাল্লাহ।
যে ওমর বিশ্ব নবীকে খতম করার জন্য, কল্লা কাটার জন্য তৈরি হয়েছিলেন, সে ওমর কোরআনের কাছে যখন আসলেন, কোরআন এতটাই সম্মানিত করলেন তাকে, নবী হওয়ার মতো যতগুলো যোগ্যতা থাকা দরকার আল্লাহ পাক সমস্ত যোগ্যতা হযরত ওমরের ভিতরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি মনে করলেন মিয়া? তারপর এখান থেকে অনেকগুলো শিক্ষা পাওয়া যায়। শুধু তাই নয়, ওই সময় আবু জেহেল ছিল তো ওই ভূখণ্ডের বাদশা, ওই ভূখণ্ডের সম্মানিত হযরত ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে। এখান থেকে একটা শিক্ষা হলো, এইরকম কাকটা ওই সময়ের খারাপ মানুষও যদি আল্লাহর কোরআনের ছায়া তলে আসে, ভালো হয়, জান্নাতি হয়, আশারা মুবাশশিরের একজন হয়। আমরাও যদি কোরআনের কাছে আসি, আমাদের মান বাড়বে না কমবে? আল্লাহ যদি হযরত ওমরের ভাগ্য খুলে দিতে পারে, আল্লাহ যদি হযরত ওমরকে এত দামি করতে পারে, এত খারাপ থেকে ফিরে আসার পরে, কোরআনের কাছে আসার পরে কোরআন যদি ওমরের দাম এত বাড়িয়ে দিতে পারে, আমরা যদি কোরআনকে মেনে নেই, কোরআনের মাহফিলে আমরা যদি আমরা ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি, আমাদের দাম আছে না নেই? দাম আছে কিনা নাই? ছোট্ট একটা আরেক লাইন, 1 মিনিট আমি শেষ করে দিই। দেখেন কোরআনের কাছে থাকলে কেমন দাম পাওয়া যায়। আমি সেদিন আলোচনা ঘাটতে গিয়ে নোট করতে গিয়ে এই কথাগুলো আমি পেয়ে গেলাম। অনেকগুলো প্রশ্ন এসে গেল আমার মাথার ভিতরে, একেবারে শেষ সময় কেউ যাবেন না আমার ভাইরা, আমার মাথার ভিতরে প্রশ্ন এসে গেল। এই পৃথিবীতে আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা নাজিল করেছেন, তাই না? কোটি কোটি ফেরেশতার ভিতরে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা দিয়েছেন, তার নাম কি? হযরতে জিবরাইল। কি নাম? হযরতে জিবরাইল। যার আল্লাহ পাক কোরআনে বলেছেন রূহুল কুদ্দুস, রূহুল আমিন। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আখ্যায়িত করেছেন শ্রেষ্ঠ নবী, মুআল্লিমুল মালায়েকা যাকে বলা হয়, ফেরেশতাদের শিক্ষক যাকে বলা হয়, সেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে এত সম্মান আল্লাহ পাক কেন দিলেন? আরো তো ফেরেশতা ছিল, কিন্তু জিবরাইলকে আল্লাহ পাক আলাদা করলেন, নির্দিষ্ট করে এত মর্যাদা দিলেন কেন? এই প্রশ্ন যখন এসে গেল, গবেষণা করে দেখলাম আল কুরআন হুয়া মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ বিওয়াসিতাতি জিবরাইল। এই গবেষণা করে এটাই পাওয়া গেল, আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছেন আমার নবীর উপরে, মাধ্যম ছিলেন হযরতে জিবরাইল। আল্লাহর কোরআনের কারণে আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতার ভিতরে হযরতে জিবরাইলকে শ্রেষ্ঠ ফেরেশতা বলে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, যাকে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, যাকে বলা আশরাফুল আম্বিয়া, যাকে বলা হয়েছে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যার সাথে কোরআন নাযিল হয়েছে আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক একটা ভূখণ্ডের জন্য, একটা এলাকার জন্য, এক একটা জাতির কওমের জন্য নবী বানিয়েছিলেন, কিন্তু গো বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ পাক শান এত বৃদ্ধি করলেন, যত জায়গায় আল্লাহ পাকের কুওয়াত শক্তি, আল্লাহ পাকের মর্যাদা, আল্লাহ পাকের সাথে তত জায়গায় বিশ্ব নবীর মর্যাদা বৃদ্ধি করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ কি? কারণ হলো একটাই, হাযা কালামুল্লাহ আল কুরআন হুয়া মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাক নাযিল করেছেন কোরআন, বিশ্ব নবীর উপরে নাযিল করেছেন বলে আমার নবীকে অন্যান্য নবীর চাইতে কোরআনের কারণে বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে 12টি মাস আছে। কয়টি মাস? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই 12টি মাসের ভিতরে বলুন তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস, দামি মাস কোন মাস? এই যে আসতেছে আর মাত্র 2-2.5 মাস আছে। 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ বলে 70 বার সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যায়। একটা নফল করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কার কেন এত দামি হলো রমজান মাস? অন্যান্য মাসের চেয়ে আল্লাহ আলাদা
করলেন কেন? একটাই কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলে আমি এই কোরআনকে রমজান মাসে নাযিল করেছি বলেই রমজান মাসকে আমি আল্লাহ পাক এতটাই মর্যাদা দিয়েছি। এই যে আমরা রাত্রিতে অবস্থান করছি, এই পৃথিবীতে 365টা দিন আছে, আবার রাতও আছে 365টা। রাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ রাত কোন রাত? লাইলাতুল কদর অথবা শবে কদর আমরা যেটাই বলি। কেন এত দামি হলো? যেই রাত্রিকে বলা হয়েছে মাদরাকা মা লাইলাতুল কদর। রাসূল গো, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন নাকি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, না না রাসূল, আপনি জানেন না লাইলাতুল কদর যে আমি আপনাকে দিয়েছি এর দাম কত আপনি জানেন না। আমি আল্লাহ নিজেই বলে দিলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রির ইবাদত 1000 বছর। আলফুন মানে 1000, শাহরুন মানে মাস, 1000 মাসের চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। কেন এত মর্যাদা হলো? আল্লাহ পাক সূরা কদরের ভিতরে নিজে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন কারীম এই রাত্রিতে নাজিল করেছি বলেই এই রাত্রির দাম আল্লাহ পাক এত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দুটি জায়গা আছে, দুটি স্থান এলাকার নাম আছে। একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে আল্লাহ পাক এই মক্কার মদিনা এত শ্রেষ্ঠ করলেন কেন? গবেষণা করে দেখলাম কোরআনের কিছু অংশ আল্লাহ পাক মক্কাতে নাজিল করেছেন, আর কোরআনের কিছু অংশ আল্লাহ পাক মদিনায় নাজিল করেছেন। কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনকে মক্কাকে শুধু মক্কা বলা হয় না, মক্কাতুল মুকাররমা সম্মানিত মক্কা বলা হয়। মদিনাকে শুধু মদিনা বলা হয় না, মদিনাতুল মুনাওয়ারা আলোকযুক্ত আলোকিত মদিনা বলা হয়। তার একমাত্র একটাই কারণ, আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে। তাহলে এখান থেকে কি শিখলাম? জিবরাইলের দাম বাড়লো কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, নবীজির দাম বাড়লো কোরআন নবীজির উপর নাজিল হওয়ার কারণে, রমজান মাসের দাম বাড়লো কোরআন নাজিল হওয়ার কারণে, লাইলাতুল কদরের দাম বাড়লো কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, মক্কার দাম বাড়লো কোরআন নাজিল হয়েছে বলে, মদিনায় দাম বেড়েছে কোরআন নাজিল হয়েছে বলে। এখন এখান থেকে শিক্ষা হলো, আমি আপনি যদি আল্লাহর কোরআনের সাথে থাকি, বলুন তো আল্লাহ পাক আমাদের দাম বাড়াবে কি বাড়াবে না? কারা কারা রাজি আছেন কোরআনের সাথে থাকতে? লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। আল্লাহ পাক কবুল করুন, আমিন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কে ক্ষমতায় যাবে জানি না। বাংলাদেশে দল আছে অনেকগুলো, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমোনাই, ফুরফুরি, আটরশি, দেওয়ানবাগী, এরপরে যা আছে ক্ষমতায় যেই যাক, আমাদের কথা হলো আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, আল্লাহর কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে হবে। এটাই আমরা চাই। আমরা চাইবো, আমরা সেই দলের পক্ষে থাকবো। সে যে দলই হোক, আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জামাত হতে পারে, যে দলই হোক, যারা এই সত্যের স্লোগান দিবে, আল্লাহর কোরআনের স্লোগান দিবে, আমরা সেই পথে থাকবো। যেই স্লোগান আল্লাহর বিরোধিতা, আল্লাহর বিরুদ্ধে যাবে, যেই দলের স্লোগান ইসলামের বিপক্ষে যাবে, সেই দলকে ডাস্টবিনে নিক্ষিপ্ত করতে হবে। কথা বলে দেখ, পারবো না? আমরা পারবো না? কোরআনের সাথে থাকতে পারবো না? কোরআনের দলে থাকতে পারবো না? কোরআনের মাদ্রাসা ভালোবাসতে পারবো না? এই যে আমার যে উপস্থাপক ছিলেন আজকে, উনি বলেছেন আমরা আমাদের সন্তান দিব এখানে ফুটন্ত 3টি গোলাপের ফুলের মতো পাগড়ি নিয়ে এখান থেকে চলে গেল। আমার একটা নাতি ছেলে, আমার একটা কলিজার টুকরা সন্তান যদি এরকম হাফেজ হয়, আমার কি ভালো লাগবে না? শীতল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কোন সন্তান যদি কোরআনের হাফেজ হয়, কিয়ামতের দিন হাফেজের পিতামাতাকে আল্লাহ পাক নূরের তাজ পরায় দিবেন। সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষের ভিতরে তাদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। মানুষ খালি বলবে, এরা কারা, এদের দাম এত কেন? নূরের মুকুট পরায় দিয়েছে মাথায়, এদের দাম কিসের, এত কেন দাম হলো কেন? তখন বলা হবে এরা হলো হাফেজ আলেমদের পিতামাতা। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা আমাদের সন্তান দিব, আমাদের সন্তান না থাকলে কলিজার টুকরা নাতিপুতি দিব, না থাকলে আমরা অন্তত এই কলিজার টুকরা সন্তানকে ভালোবাসবো, তাদের দেখাশোনা করব, টাকা দিয়া পয়সা দিয়া ইত্যাদি ইত্যাদি দিয়া আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সেই জোহরের নামাজের পর থেকে নিয়ে ছোট্ট ছোট্ট সোনামণিরা কুরআনুল কারীম তেলাওয়াত করেছে, ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে, মাগরিবের পর থেকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমার আশিক ভাই, আমার সামিউল ভাই সহ অনেকে আলোচনা করেছে। আমি দুই একটি কথা কোরআন থেকে বলার চেষ্টা করেছি, দরুদ ও সালাম করেছি, জিকির আজকার করেছি। ওগো আল্লাহ, সমস্ত আমলটুকু, সমস্ত তেলাওয়াত ইবাদতের মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা করে, ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াবের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা ধরে পৌঁছে দাও আল্লাহ পাক। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত চির বিদায় নিয়ে চির জনমের মতো অন্ধকার কবরে শায়িত আল্লাহ গো, প্রত্যেকের রূহ মুবারকে আমাদের সওয়াবের হাদিয়াটুকু পৌঁছে দাও আল্লাহ পাক। জানি না কার কার জনম দুঃখী আব্বা, জনম দুঃখী মা এই দুনিয়ার সফর শেষ করেছে। এখানে অনেক মানুষ এসেছে মাবুদ, নিজের হাত দিয়া মনকে মন মাটির চাপা দিয়ে মাকে রেখে এসেছে। ও আল্লাহ, মনে পড়ে গেল যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসতে পেরেছে। আল্লাহ পাক ছোটকালে কত সুন্দর করে আদর দিয়া, মায়া দিয়া, মোহাব্বত দিয়া, স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছে। একটি সময় ছিল গো আমরা একাকি খেতেও পারতাম না, কথাও বলতে পারতাম না। এখন যদি পেশাব পায়খানা আসে দৌড়া যাই, বাথরুম টয়লেটে পায়খানায় যাই, পায়খানা। আল্লাহ, এমন একটা সময় ছিল মা সারাদিন পরিশ্রম করে খেতে বসে, আল্লাহ মাকে বলতে পারি নাই আমার পায়খানা এসেছে, প্রসাব এসেছে, মা বুকে জড়িয়ে নিয়ে খেতে বসেছে। বাবু কিছুক্ষণ যাইতে না যাইতে মায়ের কোল ভরে পেশাব পায়খানা করে দিয়েছে। মা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে এক পুরো ভাত খেতে বসেছে, খাওয়া বাদ দিয়া যে হাত দিয়া ভাত খেতেছিল সেই হাত দিয়ে আমাদের পায়খানা পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ, মা রাগ করে নাই, রাগ করে সন্তানকে জমিনে আসার মনে 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। এমন মায়ের কষ্টের ঋণ তো, এমন মায়ের কষ্টের ঋণ তো শোধ দিতে পারবো না, যার পায়ের নিচে বেহেশত আমার সেই তো আমার মা। আল্লাহ,
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। রাসূল বলেছেন মা হলো জান্নাত, বাবা হচ্ছে জান্নাতের দরওয়াজা। ও দয়ার আল্লাহ, এমন দুয়ার খুলি জান্নাত আর জান্নাতের দরওয়াজা আমার মা বাবাকে আমরা যারা হারিয়েছি, বড় হয়েছিলাম বুঝতে পারি না কতদিন মা বাবাকে কষ্ট দিয়েছি, আমাদের ব্যবহারে মা বাবা কতদিন মন খারাপ করেছে। আল্লাহ, এমনও মানুষ এখানে আছি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাই নাই। ওগো মাবুদ, আজকের মাহফিল থেকে তোমার কাছে দোয়া করি, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার কবরে জান্নাতি গালিচা বিছায়া দাও, মা বাবার পরনে জান্নাতি পোশাক পরিধান করে দাও। আল্লাহ পাক আমাদের পিতা মাতা এখন যারা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও, প্রাণ ভরে পিতা মাতার খেদমত করার তুমি তৌফিক দেন আল্লাহ গো। পিতা মাতা অসুস্থ থাকলে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রব্বুল আলামিন, এলাকায় বাড়ি আল্লাহ মুরব্বী মানুষ আমার এই বাজানকে তুমি আল্লাহ কবুল করে নিও, আব্দুল কায়ুম সরকারকে কবুল করে নিও আল্লাহ, মসজিদের কমিটিকে, মাদ্রাসার কমিটি সভাপতি সেক্রেটারি সকলকে তুমি কবুল করে নিও, মাহফিলের প্রধান অতিথি শরীফুল ইসলাম তোহিন ভাইকে আল্লাহ কবুল করে নিও রব্বুল আলামিন। ডান পাশে বাম পাশে আল্লাহ আমার সারেরা আমার মুরব্বীরা বসে আছে, নাম জানি না, দাড়ি পাকা দাড়ি কেসে মানবুর হাজী সাহেবরা বসে আছেন, পিছনে উলামায়ে কেরাম আছে আল্লাহ গো। সবাইকে দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ পাক সামনে দাড়ি পাকা দাড়ি কেসে মুরব্বীরা বসে আছে, ঘন্টার পর ঘন্টা কোরআনুল কারীমের আলোচনা শুনে যায়, অনেকের হাঁটুতে ব্যথা, মা আল্লাহ কোমরে ব্যথা, রব্বুল আলামিন গিরায় ব্যথা, অসুস্থ শরীর নিয়ে কোরআনের মাহফিল হাজিরা দিল। আজকের মাহফিলকে উসিলা করে আল্লাহ চাচা মিয়াদের শরীরের সমস্ত অসুখ বিসুখ তুমি দূর করে দাও আল্লাহ পাক। আমার সোনামানিক যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। পর্দার অভ্যন্তরে আমার মায়েরা বোনেরা পাড়া ভাবিরা মা বোনদের জন্য আল্লাহ এরকম আলোচনা করতে পারি নাই, দোয়া করে যাই আমার মা বোনদেরকে আম্মা জান আয়েশা খাদিজার উত্তরসূরি বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যার ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও আল্লাহ। অনেকের পিতা মাতা এরকম সন্তান হয়েছে, কন্যা সন্তান বড় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে আল্লাহ, যুগ জামানা ভালো না, মা বাবার টেনশন ধরে গেছে রব্বুল আলামিন। তোমার কাছে পাত্র পাত্রীর অভাব নাই আল্লাহ পাক, সুন্দর পাত্রের ব্যবস্থা করে পিতা মাতার টেনশন তুমি মুক্ত করে দাও আল্লাহ পাক। আমার প্রিয় ভাই সামিউল সাহেবকে তুমি কবুল করো, বিশেষ করে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম রব্বুল আলামিন আমার মাহমুদ হাসান আশিক ভাইকে তুমি কবুল করে নাও, ইলমের ভিতরে আমলের ভিতরে হেলেমের ভিতরে তারাক্কি দান করো আল্লাহ। কোরআনের মাহফিলে কত সুন্দর করে আলোচনা শোনালো আমাদেরকে আল্লাহ, কণ্ঠের ভিতরে আরো তারাক্কি দান করে দাও আল্লাহ, কণ্ঠের ভিতরে তুমি আল্লাহ সুস্থতা দান করো, যতদিন বেঁচে রেখো কোরআনের পক্ষে আল্লাহ কণ্ঠকে তুমি কবুল করে নাও। ছেলে সন্তান যা দিয়েছো মানুষের মতো মানুষ করে দিও আল্লাহ পাক। এই মাদ্রাসার অন্যান্য শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও, ছাত্র ছাত্রী যারা আছে মাথার মেধা সিটি খুলে দাও, হাফেজ আলেম হওয়ার তুমি তৌফিক দান করে দাও, যারা টাকা পয়সা দান করলো সিমেন্ট দান
করলো আল্লাহ চাউল দান করে, যে যা কিছু দান করে আল্লাহ সবার দান তুমি কবুল করে নাও, সবার মনের আশা তুমি পূর্ণ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে দিও আল্লাহ। আজকের মাহফিলকে উসিলা করে এলাকার সমস্ত আযাব গজব বালা মুসিবত তুমি উঠায় নাও আল্লাহ। এলাকায় যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীর কবর আযাব তুমি আজকের মাহফিলে উসিলা করে মাফ করে দাও ইয়া আল্লাহ। লাইটিং মাইকিং ক্যামেরার ব্যবস্থা যারা করেন, ডেকোরেশন যারা আমার মুকুল ভাই সহ সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমার সফর সঙ্গী মাওলানা সুলতান মাহমুদ, আমার প্রিয় ভাই আব্দুর রশিদ ভাই, ক্যামেরাম্যান যারা এসেছেন আল্লাহ, আমার ড্রাইভার যারা এসেছেন আল্লাহ, সবার জন্য দোয়া করি আল্লাহ। কেউ বাদ পড়েছেন কিনা জানি না, সবার জন্য দোয়া করি। অনেকের নাম জানি না আল্লাহ, অনেকে মুসাফা করেছেন, দোয়া চেয়েছেন, অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, সবার দোয়া তুমি কবুল করে নেও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। মুসলমানরা মার খাচ্ছে আচ্ছা আল্লাহ, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন সহ মায়ানমারে মুসলমানরা মার খাচ্ছে আল্লাহ, তুমি মুসলমানদেরকে বিজয়ী দান করো আল্লাহ, মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও। আমার এই বাংলাদেশকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। আমরা আর হট্টগোল চাই না, মারামারি, হিংসা, বিদ্বেষ চাই না আল্লাহ। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন হয় আল্লাহ, যারা ক্ষমতা গেলে আমাদের দেশ ভালো চলবে, কোরআনের পার্লামেন্ট হবে আল্লাহ, সুন্দর হবে আল্লাহ, একে অপরে মিলেমিশে আমরা এই দেশটাকে পরিচালনা করব, এমন পরিবেশ তুমি দান করো আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ প্রায় মাহফিলে দোয়া করছি আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি বিশেষ করে আমাদের আল্লাহ 3 বারের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই অনেকেই আল্লাহ। দোয়া করে আজকে মাহফিল থেকে যদি হায়াত থেকে থাকে সুস্থ শরীর আমাদের কাছে আবার ফিরে দেওয়া আল্লাহ। সামনে নির্বাচন করবে আশা করেছি আল্লাহ, যদি হায়াত না থাকে ঈমানের সহিত তুমি মৃত্যু নসিব করে দিও আল্লাহ। আমাদের সকলকে তুমি সুস্থ করে দাও। অনেকগুলো মাহফিল দিয়েছি আল্লাহ, ইলম কালাম তেমন কিছু নেই আল্লাহ, আমল নেই, ওরকম হিলেমও নেই আল্লাহ, কণ্ঠস্বর বেশি ভালো না আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই, বাকি যে কয়েকটি মাহফিল আছে সুস্থ রেখে আল্লাহ ইলমের ভিতরে বরকত দিয়ে কোরআনের মাহফিল করে আলোচনা করার তুমি সুযোগ করে দাও। আমি সহ সারা বাংলাদেশ সহ পৃথিবীতে যারাই কোরআনের আলোচনা করে সবাইকে তুমি দান করে দাও আল্লাহ। জীবনে আল্লাহ শেষ মুহূর্তে একটা কথা, জীবনে কত অন্যায় করেছি, পাপ করেছি আল্লাহ। রাতের অন্ধকারে দিবসের আলোতে মা জানে না, বাবা জানে না, সন্তান জানে না আল্লাহ, গোপনে মা গুনাহ করেছি, কিন্তু তোমার কাছে তো গোপন নাই আল্লাহ। এমন জঘন্যতম গুনাহ করেছি, এলাকার বাসী যদি জানতো এলাকার থেকে দূর দূর করে তাড়িয়ে দিত। স্ত্রী যদি আমার এই জঘন্যতম অপরাধের কথা জানতো স্বামীর পরিচয় দিত না। সন্তান যদি ডাকতো বাবা বলে ডাকতো না আল্লাহ। সেই গোপন গুনাহগুলো তুমি গোপনে মাফ করে দাও, কাউকে তুমি জানতে দিও না আল্লাহ। আপন হাতে বান্দা তুমি বানায়া, কেমনে তুমি আগুনে পোড়াইবা, কত যত্ন করে আল্লাহ বানায়া, কেমনে তুমি আগুনে ফেলিবা, কত গুনাহ করেছি আল্লাহ গোপনে। সবাই বলেন আমার সাথে, কত গুনাহ করেছি আল্লাহ নির্জনে, মাফ করিয়া দাও আল্লাহ নিজ গুণে। আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো আমরা জাহান্নামের আসামি হয়ে যাব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। আমাদের তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদের বিবি বাল বাচ্চাকে মাফ করে দাও, আমাদের স্ত্রী পুত্র সন্তানকে মাফ করে দাও ইয়া আল্লাহ। 500 টাকা দিয়েছে রিফাত নাকি যেন নাম নিজাম, ওনার ছোট ভাই শুধু অসুস্থ হয় আল্লাহ তুমি আসেন। আর একটা ছেলে সুলেমান নামের একজন 500 টাকা দিয়েছে পরে আল্লাহ, সবার দান তুমি কবুল করো আল্লাহ। তুমি অসুস্থ তুমি সুস্থ করে দিও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন
শাফিউল মুজলিমিন সাইয়্যিদিনা মাওলানা ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ আমার মুশতাক আহমেদ রাজশাহী দোয়া চেয়েছে, আল্লাহ ফোন করে কথা বলেছে, আমার ভাইকে তুমি কবুল করে নাও, ভাইয়ের সুস্থতা তুমি কামনা করছে, আল্লাহ কোরআনের ময়দানে প্রত্যেকদিন কথা বলছে, ভাইকে তুমি সুস্থ রেখো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাআল আখির কালামিনা ইনদাল মাউত কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।